আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন আমি অবস্থান করছি সৌদি আরবের পবিত্র নগরী মক্কাতে। অনেকের মুখে এবং বিভিন্ন মাধ্যমে শুনেছি সৌদি আরবে নাকি অনেক গরম পড়ে। এই সৌদি আরবে এত যে গরম পড়ে আমি এখানে না আসলে বুঝতে পারতাম না কখনই। অনেকের মুখে শুনেছি সৌদি আরবে জ্বালানি তেলের থেকে পানির দাম বেশি। একেবারে সত্যি ঘটনা এটা। আমি এখানে এসে অনেকটা তাই দেখলাম। এই যে এখানে 2 লিটারের পানির বোতলটা দেখতেছেন, এই পানির বোতলটা আমি 2 রিয়াল দিয়ে কিনেছি, যা কিনা বাংলাদেশি টাকায় বর্তমানে 66 টাকার একটু বেশি পড়ে। কারণ আমি এয়ারপোর্ট থেকে টাকা ভাঙিয়ে এসেছি, আমার কাছে 33 টাকা 50 পয়সা করে দাম নিয়েছে, সে তুলনায় 66 টাকা পড়ে। 2003 সালে কাশ্মীরের শ্রীনগরে গিয়েছিলাম আমি, ওখানে প্রায় 2 মাস ছিলাম। কাশ্মীরে সে সময় এত পরিমাণ ঠান্ডা ছিল, শুধু বরফ আর বরফ পড়তো। এই ঠান্ডার কারণে আমি ঠিক মতো খাই নাই, একবেলা খেয়ে থেকেছি, শুধু পায়খানা আসবে বলে। পায়খানা ঠিক মতো করতাম না, পানি খরচ করতে হবে বলে ঠান্ডা লাগার ভয়ে। সৌদি আরবে এসে এবার ঠিক একই রকম একটি ঘটনার সাক্ষী হলাম, আর তা হলো গরম। দীর্ঘ বিমান ভ্রমণ ক্লান্তির কারণে শুয়েছিলাম, ঘুম থেকে উঠে 12টার দিকে গোসল করতে গেছি। যখনই ঝর্ণার পানি ছেড়েছি তখন একটা বুঝতে পারি নাই, যখন 1 মিনিট হয়েছে তারপরে যখন মাথায় পানি দিয়েছি, মাথা একবারে জ্বলে পুড়ে গেছে এবং মুখটা পুরো পর্যন্ত গেছে। পরবর্তীতে আর গোসল করতে পারি নাই, এত পানি গরম। এবং পানি খরচ করুন লাগবো বলে ঠিকমতো হাগুও করি নেই, কারণ পানি খরচ করতে গেলেই পায়খানার রাস্তায় গরম পানি ঢালতে হবে। এই যে খেয়াল করে দেখুন, এখানে একটি উঁচু পাহাড়। সৌদি আরবের রাস্তার আশেপাশে বিশেষ করে মক্কা নগরীতে এরকম শত শত পাহাড় আমার চোখে পড়েছে আসার সময়, আর এই পাহাড়টা আমার হোটেলের সাথে একবারে। তবে সৌদি আরব সম্বন্ধে আমার যে একটা ধারণা হলো, সেটা হলো সৌদি আরব আসলে একটি যান্ত্রিক নগরী, যান্ত্রিক দেশ। এই দেশে ঘরের ভিতরে আরাম, ঘরের বাইরে যখন যাবেন তখনই আপনি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। আসলে এটা অভ্যাসের দাস, হয়তো আমরা নতুন এসেছি বলে এরকম লাগে। এই সৌদি আরবে প্রায় 25 থেকে 30 লক্ষ আমার বাংলাদেশি ভাই বোনেরা আছে, যারা নাকি কত কষ্ট করে কাজ করে, বিশেষ করে যারা নাকি বাহিরে কাজ করে কনস্ট্রাকশনের, তাদের যে কি কষ্ট হয় আমি এই একদিনই বুঝে গেছি। সৌদি আরবের মক্কা নগরীতে আপনারা যদি হাঁটেন তাহলে এরকম উঁচু উঁচু অট্টালিকা দেখতে পারবেন। আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে উমরা করব এবং সবার জন্য আমি দোয়া করব ইনশাল্লাহ। আমার হোটেল একেবারে মক্কার কাছেই। এই যে এখন যে ছেলেটা দেখতে পাচ্ছেন, এই ছেলেটার সাথে বিমানে দেখা হয়েছিল এবং সাক্ষাৎ হয়েছিল, একসাথে বসেছিলাম। এই ছেলেটাও উমরা করার উদ্দেশ্যেই মালি থেকে এসেছে। মালির একজন মুসলমান, দেখতে কালো কিন্তু মনটা অনেক ভালো, খুবই ভালো লাগলো, কুশল বিনিময় করলাম। তবে সৌদি আরবের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, আর সেটা হলো যে অবস্থায় থাকুক না কেন, আজান দিলে সবাই নামাজে চলে যায়, মসজিদমুখী হয়ে যায়। দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখুন, সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওর শেষ দৃশ্যটি আমি বিমান থেকে ধারণ করেছি। এটা হলো সৌদি আরবের জেদ্দা শহর, দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখনও বিমান অনেক উপরে আছে।